দুহাদার বন্ধুর বাবা, তার এরকম হয়েছিল, রক্ত পাতলা করে তো ব্রেন থেকে বার করার জন্য, তো ওষুধটার দাম নাকি 6.5 হাজার। আচ্ছা দেখো, আমাদের প্রথম অঙ্ক কি বলেছে, সাইন 25 কস 35, এটা কি ফর্মুলা শিখিয়েছিলাম মনে পড়ছে? কি ফর্মুলা শিখিয়েছিলাম? সাইন এ কস বি, মনে পড়েছে? সাইন এ হুম। cos b প্লাস এটা হচ্ছে কত, cos a sin b, কিসের ফর্মুলা? sin of a প্লাস b। তার মানে 25 আর 35 যোগ করলে কত হয়? sin 60। sin 60 এর ভ্যালু কত? √3/2 হয়ে গেল। হ্যাঁ, বলছি কি এই কদিন একটু ওই মানে তোমার এই ত্রিগোণমিতি ছাড়া একটু অন্য কিছু করাবে? না না কেন বলছি বলতো, না এটা তো আমার খুব একটা প্র্যাকটিস হয়নি। না না আর ত্রিগোণমিতি ওই নয়, এটা তো মিক্সড হয়ে আছে, এটা মিক্সড হয়ে আছে, এটা আচ্ছা ফাংশনের আচ্ছা, ও ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই এ দেখো, সোমবার থেকে আবার ডিএলএড তার পরীক্ষা, ওই জন্য বলছি একটু হ্যাঁ হ্যাঁ পড়তে হবে বুঝতে তো। পেরেছি তোমাদের ডিএলএড এর পরীক্ষা। দেখো হুম কি হুম হুম। বলেছে, একটা একটা অ্যামাউন্ট বলেছে ট্রিপলড হয়ে যায়, অ্যামাউন্ট ট্রিপল হয়ে যায় মানে ধরো প্রিন্সিপাল ছিল 100 টাকা, অ্যামাউন্টটা হয়ে যায় 300 টাকা। তার মানে কি তোমার ইন্টারেস্ট কত, সুদটা কত? 300 মাইনাস 100, সুদ হচ্ছে 200 টাকা। বলেছে কত হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত। আচ্ছা তাহলে প্রিন্সিপাল 100 টাকা, রেট অফ ইন্টারেস্ট আর টাইম কত, 25/2, নিচে হচ্ছে 100, কত টাকা হয়েছে? 200 টাকা। তাহলে 100 100 কেটে গেল, 25 দিয়ে কাটলে 8 25 100, 8 25 200, তার মানে আর এর ভ্যালু হচ্ছে তোমার 60। বেরিয়ে গেল। ওই আমরা যেটা করি, i is equal to ptr by 100, সেই ফর্মুলা দেখো। কি বলেছে, একটা কলেজে 3600 স্টুডেন্ট আছে, আউট অফ 82% ফুটবল খেলে, 7% কবাডি খেলে, 4% চেস প্লেয়ার আছে, রিমেইনিং আর হচ্ছে ক্রিকেট প্লেয়ার। আচ্ছা তাহলে ক্রিকেট প্লেয়ার কত, দেখো 82 জন ফুটবল চলে গেল, 7 জন কবাডি চলে গেল, 4 জন হচ্ছে চেসে চলে গেল, তাহলে কত? 7 আর 2 87, 89, 89 আর 4 কত? 93, 93, তাহলে বাকি পড়ে থাকলো কত? 100 ভাগের মধ্যে 7 ভাগ পড়ে থাকলো, 3600 7 ভাগ মানে 3600 ইন্টু 7 বাই 100, তার মানে 36 ইন্টু 7 মানে কত? 210 প্লাস 42, 252। হিসেবটা সহজ একটু, ঠিক আছে? দেখো কি বলেছে, একজন ওনার একটা ঘড়ির মোটর কারের দাম হচ্ছে 2 লাখ টাকা, ঠিক আছে, সেটা সোল্ড করলো একে রামুকে 5% প্রফিট, সোল্ড রামু, রামু আচ্ছা সোল্ড বাই রামু, আচ্ছা রামু বিক্রি করলো রাহুলকে 5% প্রফিট, রাহুল সেল করলো ওটাকে 2% লসে। বলছে আলটিমেট ওর কত প্রফিট বা লস হলো। আমাকে আমার অত দেখে লাভ নেই, আমার দেখো তোমার হচ্ছে 5% প্রফিটে করেছে। আমার দেখো আমি কি দেখবো এবার হচ্ছে তোমার, আমি হচ্ছে প্রফিট ইয়েটা দেখবো। দেখো তোমার হচ্ছে ও বিক্রি করেছে হচ্ছে তোমার 2 লাখ, মানে আসবে 200,000, ঠিক আছে। তোমার হচ্ছে 5% প্রফিট মানে কি হয়, 105/100, মানে 5 দিয়ে কাটলে 21/20, ব্যাস। এটা হয়ে গেল আলটিমেট যখন বিক্রি করছে এই রাহুলের কাছে, মানে রাহুলের কাছে এটা তার হচ্ছে সেলিং প্রাইস। আলটিমেট ও কত করেছে, ও 2% লস করেছে। তাহলে আমি হচ্ছে 2% লসের উপর হিসাব করি, এটা কত, তাহলে আমার বেরিয়ে যাবে, এটা এটা দুটো শূন্য কেটে গেল, এটা দিয়ে একটা কেটে গেল, আর এটা দিয়ে হচ্ছে 2 হচ্ছে একটা তোমার হচ্ছে 1000, মানে 21 দুগুণে 42, আলটিমেট প্রফিট তো হবে 4200 টাকা প্রফিট, ব্যাস। আমার প্রথমটার এটা একটুখানি বেরোলো হচ্ছে এসপি, আর লাস্টে 2% লসের হিসাবটা, ব্যাস লসটা আমি করে দিলাম, তাহলে আমার প্রফিটটা বেরিয়ে গেল। এই হচ্ছে ক্যালকুলেশন। দেখো একটা রেক্ট্যাঙ্গেল উইথ ডাইমেনশন 28 সেন্টিমিটার 24 সেন্টিমিটার রিকনস্ট্রাক্টেড টু মেক এ রম্বস উইথ দ্য সেম পেরিমিটার টু দ্যাট দ্য rectangle and the 120 degree of its angle, the area of the rhombus। বলেছে যে একটা রম্বস আমরা বানাবো, যে বলেছে তার হচ্ছে কি বলেছে, সেম বানাবো, মানে যেটা ধরো হচ্ছে যে এই একটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র ছিল, এর হচ্ছে দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, প্রস্থ 24 সেন্টিমিটার। বলেছে এটাকে সেম ইয়েতে, তার মানে এর তোমার পরিসীমা কত, 2 ইন্টু 28 যোগ 24। আর রম্বস মানে কি, রম্বস মানে বর্গক্ষেত্র কিন্তু একটু ঝুঁকে যাওয়া, তার মানে কত, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি নয়, প্রত্যেকটা 360 ডিগ্রি হবে। তার মানে হচ্ছে যে উইথ এরিয়া ওয়ান অফ ইটস অ্যাঙ্গেল, তার মানে একটা অ্যাঙ্গেল 120 হয়ে গেল। তার মানে তোমার কি হবে, তোমার হচ্ছে 120 মানে কি, তোমার হচ্ছে একটা অ্যাঙ্গেল 120, ধরো এই অ্যাঙ্গেলটা 120, রম্বসের তো এই বাহুগুলো সমান,
মানে হচ্ছে তোমার কি হলো, এই অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে 180 হতে হবে, তার মানে এইটা হয়ে গেল 60, এটা 60 180, তার মানে এই দুটো অ্যাঙ্গেল সব মিলিয়ে হতে হবে হচ্ছে তোমার 60। তার মানে কি হলো তোমার কেসটা এখানে হচ্ছে, আচ্ছা আমি এর 4 এ বাহুটাকে বার করি, তার মানে এটা দিয়ে 2, তার মানে 28 24 অ্যান্সার হচ্ছে 52, তাহলে একটা বাহু হচ্ছে তোমার 26 হলো। বলেছে এরিয়া, এরিয়া আমাকে বার করতে হবে। এরিয়া কি দেখো, এটা তোমার কি বেরোবে, এটা তোমার বেরোবে হচ্ছে ধরো এইটাকে যদি আমি গুণ করি, এটা তোমার কি বেরোবে, এটা বেরোবে হচ্ছে দেখো দুটো হচ্ছে এইটা 120 মানে কত, কর্ণদ্বয় হবে 60 আর 60, আর এই অ্যাঙ্গেল গুলো প্রত্যেকটা 60, তার মানে এটা হচ্ছে তোমার হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 ইন্টু a স্কয়ার, কটা এইটা একটা এটা একটা, দুটো সমবাহু ত্রিভুজ, তার মানে 2 ইন্টু √3/4 ইন্টু a স্কয়ার, সেটার ভ্যালু হচ্ছে তোমার স্কয়ার মানে কত, মানে দাঁড়া এক সেকেন্ড, স্কয়ার 2 √3/4 ইন্টু a স্কয়ার, এ মানে কত, প্রত্যেকটা সাইড, আর প্রত্যেকটা সাইড তো রম্বসের সমান, 26 ইন্টু 26 তার মানে 13, এটা দিয়ে কাটলে 2, এটা দিয়ে 13, তার মানে কত হবে 13 13 হচ্ছে তোমার 256, 256 সাথে 2 যোগ করলে হবে হচ্ছে তোমার 13 13 সরি 13 13 169, 169 এর সাথে 2 গুণ করলে হবে হচ্ছে 338, √3 ব্যাস 338 √3 কমাবো, 338, বাহ বেরিয়ে গেল। আচ্ছা দেখো কি বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম এট 5% পার অ্যানাম ফর 3 ইয়ার্স হচ্ছে 6305 টাকা। বলেছে সিম্পল ইন্টারেস্ট কত হবে সেই সেম সামের উপর। আচ্ছা কি বলেছে দেখো, দুটো ভাবে করা যায়। তোমার হচ্ছে দেখো আমরা কি জানি, এখানে আমরা দুটো ভাবে করতে পারি। এই 6000 টাকাটা তো ধরো এখানে অপশন চেক করে সবচেয়ে ভালোভাবে করা যায়। দেখো 5000 টাকাটা কেন হবে না 3 বছরের জন্য, তার মানে এমন একটা ইন্টারেস্ট হবে যেটা হচ্ছে তোমার 3 দিয়ে বিভাজ্য হবে সম্পূর্ণভাবে, 5000ও বিভাজ্য হবে না, তোমার 4000ও বিভাজ্য হবে না। তাহলে আমরা প্রথম অপশন 6000, এবার কম্পাউন্ড ইন্টারেস্ট এত বাড়বে না যে 3600 থেকে 6305 হয়ে যাবে। তাহলে আমি 6000 এর উপরে চেক করি, 6000 এর উপর মানে কি টাকাটা হচ্ছে প্রত্যেক বছর ও হচ্ছে 2000 2000 করে ইন্টারেস্ট পাচ্ছিল, আর তারপরে এইটার হচ্ছে 5% করে পাবে। 5% মানে কত, 5/100, তার মানে হচ্ছে 1/20 করে পাবে, তাই তো। এইটাতে পেলো 100 টাকা, এইটার উপরে আবার এইটার উপর দুবার পাবে 100, এবার 100, আর এইটার তোমার পাবে হচ্ছে 300 হয়ে গেল, আর এটার পাবে হচ্ছে 1/20, এই যে এই টাকাটার পাবে হচ্ছে 1/20, মানে 5 টাকা, মানে কত 2000 2000 6000 100 200 300 আর 500, তার মানে 6305 টাকা। সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট ধরেছিলাম আমরা প্রথমে যে 6000, সেই 6000 টাকা। বুঝতে পারলে কি করলাম, সে শিখিয়েছিলাম সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, থ্রি মেথড, সেই মেথড ধরে করলাম, বোঝা গেল। হ্যাঁ। এ দেখো কি বলেছে, দুটো ট্রেনের লেন্থ বলে দিয়েছে 131 মিটার আর 89 মিটার, মুভিং অপোজিট ডিরেকশন, মানে এদিক থেকে যাচ্ছিল আর একজন এদিক থেকে আসছিল, একজন 42 কিলোমিটার পার আওয়ার আর একজন এত, বলেছে কোন টাইমে তারা একে অপরের, খুব সোজা, দুটো যোগ করে দাও, অপোজিট ডিরেকশন 0 8 আর 3 11 একে 12, তার মানে 220, 220 এই টোটাল 220 ডিসটেন্স মিটার, মিটারে করতে হবে, কিলোমিটার পার আওয়ার আছে, অপোজিট দিকে যাচ্ছিল মানে রিলেটিভ ভেলোসিটি যোগ হবে, এই দুটো যোগ করলে 72, কি করব ইয়েতে চলে আসবে মিটার পার সেকেন্ডে, 5 বাই তোমার হচ্ছে 20, তার মানে কত, তো 5/18 দিয়ে গুণ করবো, তাহলে এটা করলে 20, কেটে গিয়ে কত থাকলো 11 সেকেন্ড, ব্যাস 11 সেকেন্ড আমার হিসাব হয়ে গেল। হলো, বলেছে এর মধ্যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট ফ্র্যাকশন। স্মলেস্ট ফ্র্যাকশন কি করে বার করবা, স্মলেস্ট ফ্র্যাকশন হচ্ছে দেখো এর মধ্যে হচ্ছে দেখো এটা কত, এটা হচ্ছে 1/3 মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ, এটা হচ্ছে 4, এটা 7, তার মানে হচ্ছে দাঁড়াও কাটাকাটি করলে কত আসবে, এটা হচ্ছে 1/3 হলো, এটা হচ্ছে তোমার 4/7, 7 ভাগের মধ্যে 4 ভাগ, এটা 8 ভাগের মধ্যে 5 ভাগ, এটা দেখো 9 ভাগের মধ্যে 4 ভাগ, তার মানে এটার মধ্যে 5 ভাগ কম আছে, এটার মধ্যে 3 ভাগ কম আছে, এটার মধ্যে 3 ভাগ কম আছে, এটার মধ্যে ক ভাগ কম আছে, 3 এর মধ্যে 2 ভাগ কম আছে, তার মানে সবচেয়ে বেশি কম কোথায় আছে, এইটার মধ্যে কম আছে, 2 ভাগ কম আছে, সবচেয়ে ছোট ফ্র্যাকশন হচ্ছে এইটা। বোঝা গেল, এইটা হচ্ছে এর গল্প। দেখো, একজন গার্ডেনার একটা হ্যাঁ। ট্রি প্ল্যান্ট করছে, গার্ডেন ইন দা রো, মানে রো মানে হচ্ছে সবসময় জানবা রো মানে এরকম চওড়া ভাবে বোঝায়, আর কলাম মানে এরকম এরকম বোঝায়, ঠিক আছে, হচ্ছে রোতে করছে, ইফ দ্য নাম্বার অফ ট্রিজ ইন দ্য ইচ রো ইজ সেম
and there are সেপারেটলি বলেছে 105টারও আছে, 105টারও, 210টারও, অথবা 420টারও। যদি এইভাবে থাকে তাহলে কোনো হচ্ছে তার হচ্ছে তোমার ইয়ে থাকবে না, তোমার কি বলে জানো, তোমার হচ্ছে কোনো কোথায় গেল, কোনো আর গাছ বেঁচে থাকবে না। বলেছে লিস্ট নাম্বার অফ মানে কি বলেছি, এলসিএম করতে হবে। তাহলে 105, 210 আর 420, এদের এলসিএম বার করতে গেলে কি বলেছি, বড় সংখ্যাটার গুণিতক দিতে হবে। দেখো 105-এ 210-এর দ্বিগুণ হচ্ছে 420, আর 105-এর 4 গুণ হচ্ছে 420। তার মানে সবচেয়ে বড় তোমার হচ্ছে ইয়েটাকে, ফ্যাক্টরটা হচ্ছে তোমার এই 420। তার মানে এলসিএম হবে কত, বোঝা গেল? হুম। দেখো ইয়েতে দেখো কি বলেছে যে দা মার্কস কোর্স বাই 50 জন স্টুডেন্ট মার্কস করেছে মিন, তাদের গড় হচ্ছে 40, মানে 50 জনের মোট হচ্ছে 40। পরে পাওয়া গেল যে একজনের স্কোর 43 ওয়াজ মিসরিড এট 23। বলেছে একজন করেছিল 43 কিন্তু তার নাম্বার যোগ হয়েছে 23 হিসাবে। বলেছে তা কারেক্ট কত হবে, মানে 40 ছিল, কোনোদিনই অবশ্যই 40-এর জায়গায় 43-এর জায়গায় 23 করেছে, কোনোদিনই হচ্ছে তোমার মার্কস কমবে না, তার মানে ফার্স্ট অপশন হচ্ছে ক। আচ্ছা দেখো এইভাবে এত ক্যালকুলেশনের দরকার নেই। দেখো এই তোমার হচ্ছে 40 মার্কস ছিল মিন মানে গড়টা, ঠিক আছে, এটা থাকলো। কি বলেছে 43টা 23 হয়েছে, মানে 20 বেড়েছে। এই যে 20-র বৃদ্ধিটা, এই টোটালটা তোমার এই 20-র বাড়াটা তোমার হচ্ছে 50টা স্টুডেন্টের উপরে পড়বে। তাহলে 50টা স্টুডেন্টের উপর কত হবে, 2/5, তার মানে কত, তোমার হচ্ছে 0.4 করে বাড়বে। তাহলে টোটাল গড়টা কত হবে, 40. বুঝতে পারলে? 40ও থাকবে না, 39.6ও থাকবে, বাড়বে কত, 40. বলেছে দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অর হচ্ছে তোমার হচ্ছে প্লেস ভ্যালু অফ 2 and 3। প্লেস ভ্যালু মানে হচ্ছে তোমার, এ দেখো এই একটা জিনিস বুঝি, প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু। দেখো 213 এই সংখ্যাটাতে তোমার হচ্ছে একের প্লেস ভ্যালু হচ্ছে 10, যে সংখ্যা বসবে তার পরে কটা জিরো বসে সেই এটা আমি পারবো, এটা আমার মেয়েদের আছে। হ্যাঁ এটা বাচ্চাদের থাকে। ফেস ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। হ্যাঁ। আর হচ্ছে দেখো তার মানে এটা খুবই সহজ, এটার ক্ষেত্রে দেখো কি বলেছে, 2 এর ক্ষেত্রে বলেছে হচ্ছে তোমার যে 2 আর 3, তার মানে কত, 1 2 3 4, তার মানে 2 1 2 3 4, 3 এর ক্ষেত্রে কত, সেটা আসবে 30। তাহলে প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্স কত, 19,970। ঠিক আছে। দেখো পি এন্ড কিউ ক্যান রিপ এ ফিল্ড, মানে পি কিউ একসাথে কাজটা করতে পারে 9 দিনে, কিউ আর আর 12 দিনে, পি আর আর 18 দিনে, একসাথে করলে কত দিনে। খুব সহজ, ছোটবেলার অঙ্ক। 1 এর 9, 1 এর 18, 1 এর 12, এলসিএম কত, 18, তার গুণিতক 36 হয়ে যাচ্ছে, 4 2 3, তাহলে কত, 4 আর 2 3 আর 2 5 আর 4 9, 36। তার মানে 4 কি বলেছে সবাই দেখো, পি কিউ কিউ আর আর এস মানে দুবার করে আসছে, তার মানে নিচে 2 গুণ হবে, একের আর উল্টে দিলে কত, 8 দিনে কাজ করে। হলো। দেখো একটা ক্লাসে, তিনটে ক্লাসে হুম। স্টুডেন্ট রেশিও ছিল কত, 2:3:5। এই অঙ্ক সেম করিয়েছি। বলেছে 30 জন করে প্রত্যেকটা ক্লাসে বাড়লে তোমার রেশিও হয়েছে 4:5:7। এই প্রত্যেকটা 2 এর জন্য বেড়েছে কত, 30 জন করে, 2 ইউনিটের জন্য 30 জন করে। তাহলে বলেছে স্টুডেন্ট আফটার ইনক্রিজ কত হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু 15। তাহলে ভ্যালু কত, 4 আর 5 9 আর 7 16, তাহলে 16 ইনটু 15 গুণ করো, 160, 5 16 80, তাহলে যোগ করলে কত হবে, 240। বোঝা গেল? দেখো হ্যাঁ, এইটা এইটা এটা শিখিয়েছিলাম। পারবো, এটা এটা মানে এরমই ভাবছিলাম। হ্যাঁ √56, আর টোটালটাকে প্রথমে এইটাকে x ধরে নিলাম, তাহলে স্কয়ার করলে কি হবে, √56 প্লাস √56 ইকুয়ালস টু এক্স স্কয়ার। তাহলে এক্স স্কয়ার ইকুয়ালস টু কি হবে, 56 প্লাস এক্স, তাহলে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 56। কি শিখেছিলাম, প্লাসের ক্ষেত্রে এটাকে এমন দুটো ফ্যাক্টরে আনবে যাদের বিয়োগফল 1 হয়, তাহলে কত, 8 আর 7। তাহলে প্লাসের ক্ষেত্রে কি বলেছিলাম, বড় সংখ্যাটা এক্স এ কি লেখা যায়, 8 আর 7, তাহলে এক্স কমন নাও, এক্স মাইনাস 8 প্লাস 7 কমন নিলে এক্স মাইনাস 8, তাহলে কি এক্স মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 7, এই সরি এক্স প্লাস 7, তাহলে এক্স মাইনাস 8, তাহলে এক্স ইকুয়ালস টু 8, তাহলে কত হবে
হবে। এইভাবেও করতে পারো, আর বলেছিলাম যে প্লাসের ক্ষেত্রে বড় সংখ্যা হয় সেটাও ধরে রাখতে পারো। হলো, দেখো x প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু 2। দেখো সহজ করেই কত সহজে অঙ্কটা হয়। দেখো এটা আমার দেখার দরকার নেই, প্লাস 2 আছে মানে কি x প্লাস ওয়ান বাই এক্স, লসাগু করো x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2, তার মানে x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2x, তার মানে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, তার মানে কত x মাইনাস 1 তার হোল স্কয়ার 0, তার মানে x মাইনাস 1 0, তাহলে x ইকুয়ালস টু 1, তাহলে কত 1 মাইনাস 1 টু দি পাওয়ার 6, যাই করো 1 1 নিয়ে আসো, তাহলে অ্যানসার আসবে 0। হয়ে গেল। দেখো রুট 5 প্লাস 1 কি বলেছিলাম ইয়ে করতে, তার মানে কত রুট 5 এর স্কয়ার 2 ইনটু রুট 5 প্লাস 1 প্লাস 1 a প্লাস b রুট 5। কি বলেছে দেখো 5 2 রুট 5 প্লাস 1 a প্লাস b রুট 5, তাহলে কত 6 প্লাস 2 রুট 5 ইজ ইকুয়াল টু a ইকুয়াল টু রুট 5। দুটোকে এবার হচ্ছে তুলনা করো। দেখো 6 আর a হচ্ছে সমান, তাহলে a এর ভ্যালু কত 6, তার মানে এই অপশন বাদ। b কত রুট 5 যদি এদিকে গুণ করি তাহলে b এর ভ্যালু কত 2, তাহলে অপশন হবে a। হয়ে গেল। এটা একবার বলো। এই তো নরমাল হচ্ছে ইয়ে করলাম, এই যে এটাকে তোমার হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার করলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার দিয়ে নরমাল করে দিলাম, 6 প্লাস 2 রুট 5 ইকুয়ালস টু a প্লাস b রুট 5। ব্যাস a আর b হচ্ছে তুলনা করলাম, বেরিয়ে গেল। একটা সিলিন্ডারের দেখো, একটা সিলিন্ডারের রেডিয়াস আর হাইট বলে আচ্ছা। দিয়েছে, রেডিয়াস সিলিন্ডার মানে হচ্ছে এটা বাড়ির সিলিন্ডার যেমন সেই রেডিয়াস মানে এইটা, এটা কত বলেছে, এটা বলেছে হচ্ছে 25, আর এই হাইটটা কত 42 বলেছে। ল্যাটারাল সারফেস এরিয়া মানে পার্শ্বতল, পাশের ল্যাটারাল সারফেস এরিয়ার ফর্মুলা কি শিখেছিলাম 2 পাই আর এইচ, ঠিক আছে। 2 ইনটু 22 এর 7, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 25, আর হাইট কত 42, এটা হচ্ছে 6 কত 22 দুগুণে 44, আর 6 25 কত 150, মানে 44 এর সাথে 15 গুণ, মানে একটা আসবে 440, শূন্য 4 5 20 2 22, তখন কত 660, আর একটা 150 জিরো ছিল, তাহলে অ্যান্সার হবে 660। এগুলো হচ্ছে ক্যালকুলেশনের অঙ্ক, এই সেটটা খুবই সোজা। দেখো কি বলেছে, এই 7/11 সাথে কত যোগ করলে সেটা 4/5 হবে, খুব সোজা। এর সাথে দেখো প্রথম হচ্ছে অপশন চেক, 18 যোগ করলে কত হবে, মাথায় ক্যালকুলেশন হবে, 18 25, আর এটা নিচেরটা হবে হচ্ছে তোমার 39, কাটছে যাবে না, অপশন বাদ। দেখো 16 যোগ করলে কত হবে 23, 4 এর কাছাকাছি আসবে না, বাদ। 9 যোগ করলে কত আসবে 16, আর এটা 9 যোগ করলে 20, তাহলে 4 5। ব্যাস, খবরদার এই প্লাস এক্স ধরে ক্যালকুলেশন নয়, অলওয়েজ অপশন চেক। বোঝা গেল? হুম, ঠিক আছে। হ্যাঁ, এই দেখো সেই শিখিয়েছিলাম, সব কাজে লাগবে, কেন শিখিয়েছি এবার হচ্ছে বোঝা যাবে কেন এই জিনিসগুলো শিখিয়েছি। উপরের দিকে উঠতে 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 এটা সোজা, এটা মানে কত 5 এর 1 এর 3, 5 অফ 1 এর 3, তার মানে এটা কত, ওটা বাই হচ্ছে তোমার এই 3টা উপরে যাবে, মানে 1 ডিভিশন 15, 1 ডিভিশন 15 মানে কত, এইটা টোটাল হয়ে যাবে 1/15, আচ্ছা 1/4/1 এর 15, তার মানে ডিভিশনটা মনে হয় করাওনি। না না ডিভিশন করে না, আমি অ্যাডিশনে করেছি। ডিভিশনটা হচ্ছে তোমার নরমাল হ্যাঁ হচ্ছে হ্যাঁ। নরমাল মানে নরমাল ক্যালকুলেশন, এটা আলাদা শেখার কিছু নেই। দেখো এইটা জানো তো, এইটা জানলেই হবে। 1/1 মানে 1/1/1 মানে কি 1/1, তার মানে কত গুণ করলে কি উল্টে যায় 3, এটাও তাই, এখানেও তাই দিয়েছে, আর কিছুই দেয়নি। হচ্ছে দেখো এই সফটওয়্যারটাও ভালো কাজ করছে বেশ। দেখো এটা মানে কত 5/1/3, তার মানে উপরে উঠে গেলে 15, মানে 1/15, এটা 1/15 মানে কত, এই টোটালটা হয়ে গেল 1 ডিভিশন 4/1/15, উল্টে গেলে কি হবে তোমার হচ্ছে 60, তাই তো। এটা হচ্ছে 4/15 গুণ করলে 60, আর 1/60 হয়ে গেল, তার মানে হচ্ছে যে 1/1/60 মানে কত, নিচেরটা তোমার হয়ে যাবে হচ্ছে
240 ডিভিশন বাই করলে আসবে হচ্ছে তোমার হচ্ছে 1/60, সব কিছু কাটাকাটি করে লাস্টে তোমার আসবে হচ্ছে যেই 60টা উপরে উঠে মানে 1/60 যেই হয়ে যাবে, 50-এর সাথে 60 গুণ করলে কত হয়, 50-এর 60 গুণ করলে 200, 300, তার মানে হচ্ছে কত, এটা বাই 300, তার মানে 6 দিয়ে 4, 6 দিয়ে 5, তাহলে অ্যান্সার আসবে 30। এটা হচ্ছে নর্মাল ক্যালকুলেশন, মানে আমারই শেখার হিসাব। দেখো কি বলেছে, when the radius of the wheel is increased by 8%, find the ratio of the number of revolution required by an old to the new wheel to তোমার হচ্ছে travel a distance of 100 মিটার। বলছে একটা নতুন যখন হচ্ছে তোমার বৃদ্ধি পাবে, তোমার বিয়ে কত পাবে, তোমার হচ্ছে তোমার হচ্ছে 100 মিটার ডিস্টেন্স যেতে তোমার কত তার হচ্ছে সময় লাগবে। দেখো রেডিয়াস 8% বেড়েছে, দেখো একটা জিনিস খুব ভালো করে দেখো, রেডিয়াস আর ডায়ামিটার কি 2r, আর তোমার পেরিমিটার ফর্মুলা কি 2 পাই, আর প্রত্যেকটাতে আর আর করে গুণ আছে, তার মানে রেডিয়াস 8 বাড়ছে মানে ডায়ামিটারও 8 বাড়বে, আর তোমার পেরিমিটারও 8 বাড়বে, তাই তো। তোমার পেরিমিটার যদি 8% করে বাড়ে, একটা জিনিস ভাবো, তোমার আমরা যাই কি, তোমরা হচ্ছে আচ্ছা ধরো আমরা আমরা আসলে ডিসটেন্স কি কভার করি, তোমার হচ্ছে এই ডিসটেন্স কভার করা মানে কত, পেরিমিটারটা কভার করি, 8% মানে কত, 8/100, 4 2 4 25, তার মানে আগে 25 থাকলে পরে হবে হচ্ছে তোমার 27, তার মানে টাইম কত, 100/1 এর ক্ষেত্রে 25, পরের ক্ষেত্রে 100/27, মানে এটা কেটে গেল, তাহলে রেডিয়াস কি হবে 27/25, ব্যাস এটাই তো। বুঝতে পারছো কেন তোমাকে রেশিও প্রপোর্শন করিয়েছিল? হুম। দেখো বলেছে একটা পার্সন তার ডেস্টিনেশন 84 কিলোমিটার দূরে 4 ঘন্টায় যেতে চায়, প্রথম হাফ অফ দ্য ডিস্টেন্স হিজ স্পিড ওয়াজ 28 কিলোমিটার। বলেছে হোয়াট শুড বি হিট স্পিড, প্রথম স্পিড হচ্ছে প্রথম হাফে তার হচ্ছে স্পিড ছিল হচ্ছে তোমার ইয়েতে যেতে, তাহলে হচ্ছে তার কত স্পিড হবে। দেখো এটা কি করেছিলাম, সে অ্যাভারেজ স্পিডের গল্প, মানে কি বলছিলাম 2 ইন্টু s1 s2, দাঁড়া চার্জারটা 2 ইন্টু v1 v2 বাই হচ্ছে v1 প্লাস v2, এটা কত, এটাই মানে হচ্ছে 84/4, তার মানে কত, একটা স্পিড হচ্ছে প্রথম হাফে হচ্ছে 28, পরের হাফে v2 আমি জানি না, তার মানে 28 প্লাস v2, তার মানে এটা হচ্ছে তোমার 21, 4 দিয়ে করলে 1, আচ্ছা 7 দিয়ে করলে 4, 7 দিয়ে করলে 3, তাহলে কত হবে তোমার ওদিকে 8v2 is equal to 3 into 28 plus v2, মানে 8v2 সমান সমান কত আসবে 84 plus 3v2, মানে 5v2 তোমার হচ্ছে 84, তাহলে v2 এর ভ্যালু কত 84/5, 5 16 80, 16 15 4, বুঝা গেল। দেখো হুম। দেখো টু মেন, এবার একটু বড় বড়, two men and three boys can complete a work তোমার হচ্ছে 18 দিনে, তার মানে আসবে টু মেন থ্রি বয়েজ, এইটা কাজটা করছে 18 দিনে। তারপরেরটা কি, থ্রি মেন অ্যান্ড টু বয়েজ কায়দা করেছে 15 দিনে কাজটা করছে, বলেছে বাকিটা। আচ্ছা আগে মেন বয়েজের রেশিও আনি, 3 দিয়ে 6, 3 দিয়ে 5, তার মানে হচ্ছে 6 দিয়ে গুণ করলে 12 মেন প্লাস 18 বয়েজ ইকুয়ালস টু তোমার 15 মেন প্লাস হচ্ছে 10 বয়েজ, তার মানে এদিক থেকে কত 3 মেন সমান সমান 8 বয়েজ, তাই তো। এইটা তোমার বেরোলো। আচ্ছা এবার কি বলেছে, এবার যে কোনো একটাতে বসাই, দেখো তোমার হচ্ছে মেন বাই বয়েজ যে কোনো একটাতে, থ্রি মেন কোথায় আছে, এটাতেই বসাই, থ্রি মেন মানে হচ্ছে 8 বয়েজ, তার মানে এটা কত হলো 10 বয়েজের লাগছে হচ্ছে 15 দিন। আচ্ছা কত, ফোর মেন টু বয়েজ, আমি সব বয়েজে করছি, তার মানে হচ্ছে থ্রি মেন মানে হচ্ছে 8 বয়েজ, আচ্ছা থ্রি মেন সমান সমান 8 বয়েজ, তাহলে ওয়ান মেন মানে কত 8/3, তাহলে ফোর মেন মানে হচ্ছে কত 32/3 বয়েজ প্লাস হচ্ছে 2 বয়েজ, তার মানে কত 3 দুগুণে 6, তার মানে 10 ইন্টু 15 ইকুয়ালস টু, আমি জানি না কতদিন লাগবে, তার মানে 3 দুগুণে 6, তার মানে 38/3, তার মানে 2 দিয়ে কাটলে 5, এটা 15 আছে, 2 দিয়ে কাটলে 19, তার মানে 3 5 15, 15 15 225,
বাই হচ্ছে 19 দিন লাগবে। বেরোতেই পারে কিছু কিছু অঙ্কে ফটোমটো অ্যান্সার আসতেই পারে, পরীক্ষা হলে সেই কনফিডেন্স নিয়ে করতে হবে। তার মানে 35 আসবে, তার মানে আসবে হচ্ছে 19, তার মানে 16, তার মানে 11 পূর্ণ 16/19 এই টাইমটা লাগবে। বুঝতে পারলে? এটা অনেকটা বড়। এই কিছু অঙ্ক, সব অঙ্ক কি জলের মতো সোজা দেবে? হুম, হ্যাঁ সেটা তো জানি, বুঝলাম। দেখো গ্রেটেস্ট নাম্বার 5 ডিজিট যেটা 12, 22, 42, 55 দ্বারা ডিভাইড হবে, তোমরা বুঝতেই পারছো 12, 22, 42, 55, 2 দিয়ে 6, 11, 21, 55 থাক, আবার আগে 3 দিয়ে নামিয়ে নি, 2, 11, 7, 55, 11 দিয়ে করলে 2, 1, 7, 5। আচ্ছা এটা কত এসে 5 7 35, 70, 70 6 420, 420 সাথে 11, তার মানে কি হবে 42 এর সাথে 11 গুণ করো, 42, 42, তার মানে হচ্ছে 4620। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5টা নয়, 4620, 46 দুগুণে 92, তুমি 2 দিয়ে করলে 40, 46, 92, 9, 5, 7, 9, কারণ এটা আর যাবে না, তার মানে আসবে 46 কুড়ি 9, 7, 6 আর 9 15, 4 একে 5, 2, তার মানে 1 2 3 4 5, 297902097020 মিটে গেল। দেখো একটা ওমেন তোমার হচ্ছে কি বলেছে, কিরকম বদমাইশ, একটা ডিসকাউন্টে কিনে নিয়েছে যার দাম লেখা ছিল, কিন্তু শেয়ার করেছে কি, কিন্তু কি বিক্রি করেছে তার থেকে 20% বেশিতে। বলেছে তার ইয়ে কত, দেখো জিনিসটার দাম 100 টাকা লেখা ছিল, ও কিনে এনেছে -24 ডিসকাউন্ট মানে -24 মানে 76 টাকা, কিন্তু বিক্রি করেছে কি 20% প্রিন্টেড প্রাইস, এই যে প্রিন্টেড প্রাইস তার থেকে বেশি, তার মানে 120 টাকায় বিক্রি করেছে। তার ব্যালেন্স কত, প্রফিট কত, এর উপরে হবে 4, 7 আর 1 8, 4, 44 টাকা প্রফিট হলো কার সাপেক্ষে, 76 এর সাপেক্ষে, তার মানে 100, 4 11, 4 19, তার মানে আসবে হচ্ছে 100, 1100 বাই হচ্ছে 19, 5 19 সং তোমার হচ্ছে 95, 5 আচ্ছা 15 শূন্য, তার মানে হচ্ছে 7 19 সং হবে হচ্ছে তোমার 7 9 63, 3 7 থেকে 7 আর 6 13, 133, তার মানে আসবে হচ্ছে 17, 57 পূর্ণ 17/19, বাবা কি প্রফিট। ঠিক আছে দেখেছো এমন দিয়েছে প্রত্যেকটা গুলিয়ে যাওয়ার জন্য, এটা দেখো ক্যালকুলেট দ্য ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স মানে হচ্ছে তোমার ভ্যারিয়েন্স বার করার সূত্র হচ্ছে একটু চাপ আছে। প্রথমে হচ্ছে তোমার 2 3 4 5 6, প্রথমে হচ্ছে তোমার ইয়ে বার করতে লাগে, ভ্যারিয়েন্স এর ফর্মুলা হচ্ছে তোমার সিগমা, সিগমা ইকুয়ালস টু রুট আন্ডার সামেশন অফ x মাইনাস xi বাই a। ঠিক আছে, মানে হচ্ছে তোমার এখানে n স্কয়ার এর ভ্যালু বার করতে থাকে, সব লাগবে না, একটু এই সব জিনিস ফালতু কঠিন করার জন্য। ঠিক আছে বুঝতে পেরেছো? আচ্ছা দাঁড়াও আরেকটা সেট করি, ওয়েট, এটা দেখো এই সেটটা কতটা হবে জানি না, তো করে নিচ্ছি। ছোটগুলো করো, বড়গুলো আমি না পারলে আমি পরের দিন করবো। দেখো এগুলো হচ্ছে এগুলো একটু হাই ফাই, মানে এগুলো হচ্ছে এএলপি, যারা ওই ড্রাইভার হয় তাদের, এএলপি সিবিটি 2 তে আসা কোশ্চেন। ঠিক আছে, একটু ঘাবড়ানোর কিছু নেই, স্ট্যান্ডার্ড কোশ্চেন। ঠিক আছে, কি বলেছে, একটা মার্ক প্রাইস একটার উপর 7500, শপকিপারে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট, প্রথমটা 20%, পরেরটা 30%, তার মানে কত, সাকসেসিভ এর কি শিখেছিলাম, 20 প্লাস 30 মাইনাস 20 ইন্টু 30/100, কত 50 মাইনাস 6 44, তার মানে কত 56% এ হবে, তার মানে কত 27500 সাথে 56/100, এটা কেটে যাবে 275, 56। দেখো কি করে করতে হয় অঙ্ক,
তোমার হচ্ছে 275, তার মানে আসবে লাস্টে হচ্ছে তোমার 5 6 30 আসবে, তার মানে এই অপশনটা বাদ। আর 27,000 থেকে এত কম দিয়ে তোমার হচ্ছে এইটা হবে, কিন্তু এখানে তোমার একটা কাজ গুণ করতেই হবে। দেখো এটা 5 দ্বারা মুছে দিই, ঠিক আছে। 5 6 30 শূন্য, 6 7 42 আর 3 45 5, হাতে 4, 6 2 12, 4 16, 5 5 25 5, হাতে 2, 5 7 35 37 7, 5 2 10 আর 3 13। তার মানে কি হবে, তোমার এদিকে আসলে তোমার আসবে হচ্ছে এটার ভ্যালু 20,680 হয়ে গেল। ক্যালকুলেশন করবে বেরিয়ে যাবে। আচ্ছা, কি বলেছে, কতটা নাম্বার বিয়োগ করতে হবে যাতে হচ্ছে তোমার এটা 18 দিয়ে ভাগ হবে। তাহলে 55 কে 18 দিয়ে ভাগ করো, 3 18 54, 6 নামলে যাবে না, 3 5 18 90, 6 8 48, 8 6 কে 6, এটা বড্ড কম হয়ে যাচ্ছে 10 দিয়ে, তার মানে 9 দিয়ে করলে কত, 8 9 72 2, 9 কে 9 এর সাথে 16 162, তার মানে 1 বিয়োগ করলেই হয়ে যাবে, 1 পড়ে থাকছে, 1 বিয়োগ করতে হবে। দেখো, ABC is an association meeting to be hold বলেছে কত, এইটার সাথে এটা গুণ করতে হবে, তার মানে 21.6 বাই x ইন্টু a বাই, দেখো 21.6 x বাই 29.4, তাহলে x স্কয়ার এর ভ্যালু কত, 21.6 ইন্টু 29.4। আচ্ছা, তার মানে আমি কত লিখলাম, 216/10, 294 বাই হচ্ছে তোমার 10। একটা জিনিস দেখি তো, 216 কে কি লেখা যায়, 36 ইন্টু 6, 294 কে দিয়ে কিছু করা যায় কিনা, 14 দুগুণে 28, 2 7 দুগুণে 14, 7 21। আচ্ছা, তার মানে হচ্ছে তোমার, আর এটা হচ্ছে 7 ইন্টু 3, এই তো হয়ে গেছে। এটা মানে হচ্ছে 49 ইন্টু 6, মানে রুট করলে এদের ভেতরে এই 36 থেকে 6 বেরোবে, এই দুটো 6 থেকে 6 বেরোবে, এই দুটো থেকে 7 বেরোবে, আর বাকি পড়ে থাকবে 10, তোমার 6 6 36 আর 7, 6 7 42, মানে 2 আসবে কাকের ঘরে, আর বাই 10 হলে পয়েন্ট আসবে। হয়ে যাচ্ছে রেলে পরীক্ষার অঙ্কের স্ট্যান্ডার্ড সত্যা। হ্যাঁ, বুঝছি তো, কি এইটা যে হবে। এইগুলো এগুলো একটু স্ট্যান্ডার্ড ইয়ে, ওই ক্রাইটেরিয়া আসবে না। দ্য কস্ট অফ পেইন্টিং এ স্ফেরিক্যাল বল, আচ্ছা টোটাল মানে এরিয়া জুড়ে করেছে, হোয়াট ইজ দ্য ডায়ামিটার, সোজা, এটা মানে ঘাবড়ানোর কিছু নেই। দেখো এটা মানে কত, 4 22 7 8 স্কয়ার, এটার ভ্যালু হচ্ছে তোমার 13,860 বাই 2.50, মানে এটার সাথে গুণ করে দিলে আরো 100 আসবে, 25 দিয়ে কাটলে 10, 25 দিয়ে 4, এটা দিয়ে কাটলে এটা, 4 দিয়ে 4 কেটে গেল। আচ্ছা, এটা নিশ্চয়ই দিয়েছে, তার মানে 13 86 হচ্ছে 11 দিয়ে তোমার হচ্ছে কাটবে, 11 দিয়ে কাটলে 11, 2 8, তার মানে 2 দিয়ে 22, 6 দিয়ে 66, তার মানে 11 দিয়ে 2, 11 দিয়ে কাটলে 126, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে, 6 আর 3। আচ্ছা, তার মানে 8 স্কয়ারের ভ্যালু কত আসলো, 63 ইন্টু 7, তার মানে কত, 9 ইন্টু 7 ইন্টু 7, এটা আর স্কয়ার, তার মানে আর বার করলে কি করবো আমরা, রুট করব, 9 ইন্টু 7 ইন্টু 7, দেখো 9 এর রুট কত, 3, আর এদিক থেকে এক হলো আর, আমাকে আমার রেডিয়াস বের হলো 21, আমাকে কি বার করতে দিয়েছে, ডায়ামিটার, মানে 21 ইন্টু 2 করলে ডায়ামিটার বেরিয়ে যাবে, ভুল করবে বলেই 21টা দিয়েছে এই অপশন। আমি তাও এটা কঠিন নয়, আমি তোমাকে যা করিয়েছি সেটাই, সেই অঙ্ক একটু মানে তোমার বড় করে দিয়েছে। দেখো কি বলেছে, এবিসি একটা পার্টনারশিপে ঢুকেছে, 11 টাকা 13 টাকা 16 টাকা, দে হ্যাভ ইনভেস্টেড ক্যাপিটাল 7 5 12, হোয়াট ইজ দেয়ার রেশিও, সহজ, 11 ইন্টু 7, 13 ইন্টু 5 আর 12 ইন্টু 12, কত 77, কোনোভাবে কাটা যাচ্ছে, 77, 65, আর 12, সরি 16 ইন্টু 12, তাই তো, 16 11 7 মান্থস 5 মান্থস, আচ্ছা 77, ইয়েতে না কোনোভাবে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার প্রফিট, ও ও ও ও, আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ দেয়ার থ্রি, ও আচ্ছা প্রফিট রেশিও বলেছে, বলেছে তাদের ক্যাপিটাল, ওকে ওকে ওকে, এক সেকেন্ড,
আচ্ছা, প্রফিট মানে প্রফিট বাই, আচ্ছা তাই এরকম বলছে না কেন? আচ্ছা, প্রফিট মানে কি? প্রফিট মানে হচ্ছে তোমার ক্যাপিটাল ইনটু টাইম। আচ্ছা, প্রফিট বলে দিয়েছে 11 টাকা, ক্যাপিটাল আমি জানি না, টাইম বলে দিয়েছে 7। আচ্ছা, তার মানে এখানে অঙ্কের ব্যাপারটা কি হবে? 11/7 ইস্টু 13/5 ইস্টু 16/12। আচ্ছা দেখি কোনোভাবে করা যায় কিনা। 4 দিয়ে 4, 4 দিয়ে 3, তার মানে 11/7, 13/5, 4/3। তার মানে আমার প্রত্যেককে 7, 5, 3 দিয়ে গুণ করতে হবে, তাই তো? এটাতে 7 গুণ আছে মানে কেটে যাবে, তার মানে 11 ইন্টু 5 ইন্টু 3, তার মানে কত আসবে? 15। মানে 11 ইন্টু 15 গুণ করলে কত হয়? 165। এই একটাই মাত্র অপশন আছে, এইটাতেই। দেখো বড় দিলেও কিন্তু তোমার মেলানোর মতো জিনিস দিয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। দেখো এটা গ্রাফ দিয়েছে, কি বলেছে? স্টাডি দা গ্রাফ, অ্যান্সার দা হোয়াট ইজ দ্য অ্যাভারেজ প্রফিট পার্সেন্টেজ। দেখো অ্যাভারেজ প্রফিট গুলো বসানোর আগে আমাকে একটা জিনিস ভাবতে হবে, এটার ভ্যালু গুলো আমরা বসিয়ে নিই। এটা 30, এটা হচ্ছে 45, এখানে ডিফ খেয়ে এটা 25। আচ্ছা এটা কত হয়েছে? এটা 55, মিডিল গুলো সবসময় মানে অ্যাভারেজ, ঠিক আছে? আচ্ছা এটার ভ্যালু কত? 50, এটা হচ্ছে 60। আচ্ছা, তার মানে প্রফিটটা কত হয়েছে? প্রফিট হয়েছে তোমার এখানে হচ্ছে দেখো এখান থেকে তোমার প্রফিট হয়েছে এইখানে 15 টাকা, 15 প্রফিট। এইখানে তোমার প্রফিট খেয়েছে হচ্ছে -20 টাকা। এখানে আবার তোমার এই প্রফিটটা হয়েছে তোমার 30 টাকা। এখানে আবার প্রফিটটা ডিপ খেয়েছে -10 টাকা। আচ্ছা, আবার প্রফিট কত হয়েছে? +10 টাকা। সব প্রফিট গুলো হিসাব করে যখন করবে ভ্যালু বেরোবে পার্সেন্টেজ। বোঝা গেল? এগুলো এলপি তে দেয়, এগুলো তোমাদের হুম। এগুলো ইয়েতে দেয় না। দেখো আমি তাও ইচ্ছা করে করিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে? দ্য স্মলেস্ট অফ দ্য ফোর কনজিকিউটিভ অড নাম্বারস হ্যাভিং সাম। দ্য স্মলেস্ট বলেছে কনজিকিউটিভ অড নাম্বার, তার মানে 1, 3, 5, 7, এগুলোর সাম হচ্ছে 160। ঠিক আছে? বলেছে এদের মধ্যে সবচেয়ে ইয়ে সংখ্যা কোনটা, স্মলেস্ট কোনটা। মানে হচ্ছে তোমার যোগফল যদি চারটের যোগফল 160, তার মানে সবচেয়ে তোমার ইয়ে সংখ্যাটা মানে তোমার মিডিলে থাকবে হচ্ছে তোমার 40। তার মানে এর থেকে কত সবচেয়ে বড় হচ্ছে এটা 40, এভারেজ তখনই আসবে 40। আচ্ছা, তার মানে কত? এটার থেকে আছে 39, 38, 37। ব্যাস, বেরিয়ে গেল। এটা অর্ডার এ, সেই শিখিয়েছিলাম অ্যাসেন্ডিং অর্ডার, বাড়িতে ট্রাই করো। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এটার হচ্ছে 3 কমেছে, এটার 2 কমেছে, এটার 2 কমেছে, এটার 3 কমেছে, এটার 3 কম, এটার 3 কম। মানে এই দুটো 2 এর মধ্যে আমাকে বার করতে পারলেই বেরিয়ে যাবে। আর এই দুটো 2 এর মধ্যে কখন হবে? দেখো 1-এর 3 হচ্ছে সবচেয়ে 3 ভাগের মধ্যে 2 ভাগ, আর এটা 5 ভাগের মধ্যে 2 ভাগ কম পেয়েছে। মানে সবচেয়ে আসবে হচ্ছে তোমার এইটা। ব্যাস, একমাত্র এই অপশনই আছে, একমাত্র এটা। হয়ে গেল? হ্যাঁ, বুঝেছি। দেখো কি বলেছে? মোড অফ অ্যান ডেটা ইজ 12। বলেছে মোড মানে কি? সবচেয়ে ম্যাক্সিমাম টাইম থাকবে। আচ্ছা তার মানে 12 ম্যাক্সিমাম টাইম থাকবে, একবার দুবার। 15 আছে একবার দুবার, তার মানে 12 কে 3 বার থাকতে হবে তবেই মোড হবে। তাহলে কে এর ভ্যালুটা কত আছে? কে এর ভ্যালু আছে 12। বোঝা গেল? হুম। দেখো বলেছে স্পিড, বাসের স্পিড 6 মিটার পার সেকেন্ড, ডিস্টেন্স ট্রাভেল 8 ঘন্টা 20 মিনিট। 8 ঘন্টা 20 মিনিট, তার মানে 6 মিটার পার সেকেন্ডকে 18/5। আচ্ছা 8 ঘন্টা 20 মিনিট মানে 1/3 আওয়ার, তার মানে টোটাল সময় কত? 8 প্লাস 1/3 মানে আসবে 25/3 আওয়ার। দেখো দিয়েছে এমন কাটাকুটি হওয়ার জন্য 5, 3, 3, 6, 6, 6, 36, 5 হচ্ছে 180, 180 কিলোমিটার। হলো? লেন্থ, ব্রেথ একটা হাইট, দেন হোয়াট ইজ ইজ ভলিউম। কিউবয়েড মানে হচ্ছে তোমার আয়তঘন, ঠিক আছে?
চেষ্টা করছি 2D এর মধ্যে 3D আঁকার, আমার আঁকার হাত খুব খারাপ, বুঝতে পারো কিন্তু কিউব, লুডোর ছক্কা, লুডোর ছক্কা সবকটা সমান হয়, এর সবকটা সমান না। আয়তঘনকের তোমার হচ্ছে আয়তনের অনুপাত আমি জানি না, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, তোমার কত 10 আর 50 যোগ করলে হয় হচ্ছে 500। বুঝা গেল? হ্যাঁ, দেখো দুটো ট্রেন অপোজিট ডিরেকশনে যাচ্ছে, প্রত্যেকটা লেন দেখো ইচ লেন্থ 175, তারা একে অপরকে মিট করে হচ্ছে 7 সেকেন্ডে, বলেছে কিলোমিটার পার আওয়ার, তার মানে দুজনের 175 মানে মানে মোট লেন্থ হচ্ছে 320, 7 দিয়ে গুণ করলে কত হবে 50, কিসে বেরোলো মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে কি করব, তোমার হচ্ছে কি দিয়ে গুণ করব, কিলোমিটার পার আওয়ার করতে গেলে কিলোমিটার পার আওয়ার দিয়ে করতে গেলে করব হচ্ছে, আচ্ছা দাঁড়াও, দে ক্রস দ্য স্পিড অফ ইচ ট্রেন, তার মানে হচ্ছে এই 50 হচ্ছে তোমার হচ্ছে দুজনের গতিবেগ, আর দুজনের গতিবেগ হচ্ছে কি বলেছে, ও আচ্ছা দুজন সেম স্পিডে যাচ্ছে, তার মানে একজনের ভেলোসিটি v হলে আরেকজনেরও v, তার মানে দুজনের মানে একজনের ভেলোসিটি বাই 2, তার মানে 25, 25 কে এবার 18 বাই 5 দিয়ে করো, 5 5 25, 5 18 90, রিলেটিভ ভেলোসিটি। দেখো 5 মিটার লম্বা ল্যাডার লিডিং এগেইনস্ট দ্য ওয়াল এন্ড ইচ রিচ দ্য ওয়াল, বলেছে 5 মিটার একটা লম্বা ল্যাডার, ল্যাডার মানে এরকম যে আগুন লাগলে জল দেয় এইটা, বলেছে 3 মিটার হাইটে আছে। ইফ দ্য ফুট অফ দ্য ল্যাডার টু হোয়াট ইজ দ্য, বলেছে দেখো বলেছে ল্যাডার, ভালো অঙ্ক ইয়েতে, তার মানে যে তোমার বলেছে যে তার মানে এটা কত, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা বলেছে 4 মিটার ডিসটেন্স, তার মানে বলেছে যে এইটা যদি তোমার বলেছে লেডারটা যদি 2.6 মিটার এগিয়ে যায়, তার মানে এদিকে 2.6 মিটার এগিয়ে গেল, তার মানে এই ডিসটেন্সটা কত থাকলো, এটা হলো 1.4, তার মানে 4 মিটার যখন ডিসটেন্স তখন ল্যাডার 3 মিটার উঁচুতে আছে, তাহলে 1 মিটার হলে কত 3/4, তাহলে 1.4 মিটার হলে ডিসটেন্স কত হবে বার করো, 1.4 বাই এরপর আসবে 1.4, মানে আসবে 42, 4.2/4, এটা করলে কত হয় 10.5, তাই তো, সরি 10.5 বলছি, তা 1 পয়েন্ট তোমার হচ্ছে 1.05, 4 একে 4 হচ্ছে 1.5, 1.05, ঠিক আছে 1.05, তাহলে ল্যাডারটা কত ডিসটেন্স উপরে উঠলো, 3 থেকে 1.05 বাদ দাও, তোমার বেরোবে হচ্ছে অলমোস্ট অ্যাপ্রক্সিমেট 1.8 মিটার। হলো, একটা স্পেরিক্যাল বল হচ্ছে ইনক্রিজ করে হচ্ছে যে রেডিয়াস 5 থেকে 10, এয়ার পাম্পড ইন ইট, দ্য রেশিও অফ দ্য সারফেস এরিয়া অফ দ্য অরিজিনাল টু দ্য ইনফ্লেটেড, সহজ তো, সারফেস এরিয়া কত, বলের ক্ষেত্রে এটা কত 4, 22 7 8 স্কয়ার, 5 স্কয়ার 4, 22 7 10 স্কয়ার 25, 100, 1:4, বাস। কি বলেছে 2x - 1 এটার ফ্যাক্টর হলে k এর ভ্যালু, এটা মানে কত 0 করতে বলেছি, মানে কত x এর ভ্যালু হাফ, এবার এখানে এটা বসিয়ে দাও 0 হবে, 2/1/2 টু দি পাওয়ার 4, 7 into 1/2 কিউব, 1/2 প্লাস k ইকুয়ালস টু 0, তার মানে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত 16, তার মানে আসবে 1 এর 8, এটা 7 এর 8 প্লাস হাফ প্লাস k, তার মানে কত, এটা 8, 1 - 7, 8 দিয়ে করলে 4 প্লাস k, তার মানে 4 একে 5 মাইনাস 2/8 প্লাস k, তার মানে k দিকে চলে গেল তো মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে ভ্যালু কত আসবে, ইচ্ছা একটা ট্রেনে 450 জন প্যাসেঞ্জার ছিল, ফার্স্ট হবে 1 এর 9 জন নেমে গেল, তার মানে 450 থেকে 50 জন মাইনাস হয়ে গেল, আছে কতজন 400 জন, 20 নিউ প্যাসেঞ্জার গেট ইন, আবার 20 জন ঢুকলো, হলো কত 420, at the second stop 1/6 of the existing go down, তার মানে আসবে 1 এর 6 মানে 70 জন নেমে গেল, আসলো হলো কত 350 জন, এবং 19 জন হচ্ছে উঠে পড়লো, তাহলে কত হবে 369 জন হলো, কি বলেছে কতজন আলটিমেট থার্ড স্টপে গিয়ে দাঁড়াবে, 369 জন, অঙ্ক দেখে বড় মনে হচ্ছে কিন্তু ক্যালকুলেশনে একটু স্পিড থাকলে হয়ে যায়।
দেখো কি বলেছে যে লাস্ট অঙ্ক দেখো 16 মেন 24 দিনে কাজটা করে, 16 জন মেন 24 দিনে করে, 24 ওমেন 24 জন ওমেন, আচ্ছা এটা লিখি, 16 মেন 24 দিনে, 24 ওমেন 32 ডেজে। আচ্ছা তার মানে বলেছে 16 men after which women drop, how many more men to be, আচ্ছা আচ্ছা খুব ভালো কথা। দেখো তার মানে হচ্ছে কত, এটা এটা তোমার কেটে দিলাম, ক্যান কমপ্লিট 32 ডেজ, তার মানে ও সরি তো 24 24 কাটলাম, তার মানে মেন বাই ওমেন এর কত, মেন মানে হচ্ছে তোমার 32 বাই 16, তার মানে দুজন মেন একজন ওমেনের সাথে সমান। কি বলেছে 16 মেন এন্ড 16 ওমেন, তার মানে কত 16 মেন মানে হচ্ছে তোমার 16 ওমেন মানে হচ্ছে তোমার 32 হচ্ছে মেন, তার মানে কত তোমার হচ্ছে আহ টোটাল হিসাব করলে হয় হচ্ছে তোমার এরা কাজটা করছে কত 12 ডেজ এর সাথে, তোমার কত বলে গেল ওয়ার্ক ফর হচ্ছে 12 ডেজ, তার মানে হচ্ছে কত 48 ইনটু 12 দিনে কাজটা করছে, আর কত পড়ে থাকছে এটা করার পর 12 দিন কাজটা করলো, 16 men together after which women drop, তার মানে women এর ইয়েটা চলে যাচ্ছে, তাহলে বলছে কত দিনে কাজটা করবে, কাজটা করতে বাকি হচ্ছে তোমার আর 16 দিনের হিসাবে চলে গেলে আর 32 দিন লাগবে। এই অঙ্ক ফালতু ফালতু পেঁচিয়েছে।